এরপরে আপনার তারা কিতা করে ফইলে গুছলেন দুটা দিয়া লয় দিয়া সেইরা এরপরে কসকার তো লইয়া যে কূপ দেয় এটা কি সাইডে না মাইদে এই ক্ষেত্রা বাড়াই নিতে আছে আসেনি নেই কারবার আসেনি এবারে কূপ দিয়া লাইছে কিন্তু ডাবাইয়া এখন ডাবাইয়া যে কূপ দিল তাহলে তুমি যদি ডাবাইয়া তোমার জায়গা সবটা কূপ দিয়া লই আইও তো লাইল তো দুইজনে মিললা তোমার জায়গাটা লই আইলা এখন লাইলটা গেল গা হেবারার জায়গাত তো তুমি খেত করবা কেমন তোমার লাইল কো আমরা ওই ফহিরের তারার মতো ফহিরের একগুল দিয়া রাস্তা গেছে এবার আইয়া ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুললা নাচাইতে আছে বউয়া কয় কি তেতা করেন কি রে কয় 3 ফাড়ে ফহির 3 ফাড়ে ফহির হয়ে গেছে 3 ফাড়ে কই কেমনে কয় সরকারি রাস্তা গেছে 1 ফাড় আর 3 ফাড় বাইন্দা লাইলে আমরা মার্শাল্লাহ ফুটপাতের যে ক্ষেত্রা এটা আমরা ফহির বানাই লইতাম ফারাম আচ্ছা ও এবার আপনারা হলে কি কয় বুঝ বিবেচনায় কি কয় 3 ফাড়ে কি ফহির হয় রাস্তা কি আপনার ফার রাস্তা হলো মানুষের আড়নের লেগিয়া আপনি যদি এটারে ফার মনে করে ফহিরের এটার লগে মিলাইয়া ফার বাইন দালান তইলে এরপরে ফাঙ্গাস মাছ হালাইছেন আপনি 3 ফার বাঁধছেন এই ফারও তো সরকার বান্ধা গেছে ওখান যখন ক্ষয় হইছে খাইছে 3 ফারে ভাঙছে 4 ফারে ভাঙছে এই রাস্তার জায়গাটা যে ভাঙলো বাইঙ্গা যে ইটের সোলিংটা বেড়াইয়া লইয়া পড়লো ওখান যে মানুষ এক ফাও আরতো পারে না রিক্সাটা যাইতে পারে না আপনি কি মনে করেন গোনা কিছু ওইব আন্তাজ হয়নি কতক্ষণ আন্তাজ হয়নি গণইবনিও আপনার বাহের এটা ফহিরফা এটা যদি রাস্তা সরকারি রাস্তা সকলের দর্শনারায়ণপুরের সকলের এটার মধ্যে অধিকার আছে আপনি যে আপনার ক্ষেতের লোকে দিয়ে গেছে দেখা আপনি যে এটারে ফার বানাইয়া আপনি যে রাস্তা এই রাস্তাটা বেড়াইয়া ভাঙ্গা লাইলে আর ওখান ইট্টি বেড়িয়ে পড়তে আছে ওখান মানুষে হেবারা মুমূর্ষু রুগী হেবারে হাসপাতালও নিব রিক্সাটা নিতে পারে না 4 জনে কুলো করে রুগীটারে এগুলো দেখা এরপরে যে আনন্দ লাগলো আপনার কারণে যে রাস্তাটা ভাঙলো কেয়ামতের ময়দানও এই রুগীও আপনার নামে বিচার দিব রিক্সাওয়ালাও বিচার দিব যত মানুষ হিন্দি হাঁটতে পারছে না সকলে মিললে আপনারা আসামি বানাইব ঠিক কিনা মস্কারা মনে করছে যা মনটা ধরে তা করবেন এটি বুঝ্যহীন করণ লাগতো না এটা যে কত বড় গোনা আপনি কি বুঝছেননি আপনি নাগাইশের ফির সাথে 50 টাকা বাইরে খাইয়া দিচ্ছেন আটকা মনে পড়ছে আরে হুজুরের যে 50 টাকা না কইয়া নিলা আমি তো কমালা মরে যে হুজুরের কাছে মাপ চাই আপনি ফোন করে কেছেন হুজুর আপনার আমি একবার বললে আপনি হইতে আসলেন আপনি টেহার টেবিল উপরে যে টেহা রাখছেন আপনি তো ঘুমাই লাইছেন আমি হ্যাঁ 50 টাকা সরাই লাইছিলাম হুজুর আটকা মনে পড়ছে আমি মাপ চাই আপনি কুদুর মাপ করে দেন বসে আছে অনেকে আছে হাতনের লেগা বইতে পারে না যেমন বেড়ায় আবার ওই এতান দিয়ে বইয়াল আচ্ছা অনেকে আছে এরকম হ্যাঁ এই তো মার্শাল্লাহ বইছে হ্যাঁ বসো ওমার থেকে এই তো মার্শাল্লাহ যে টান দিয়া বয়স তোমাকে অসংখ্য ধন্যবাদ এখন থেকে যে উঠবে তার কোনো বিচার নাই যার লগের তো উঠবো বিচার যে উঠবো তার আর কোনো বিচার তার কোনো বিচার হইতো না কারণ তো বুঝছে না তে বুঝলে গেলে উঠলো না হইল ঠিক কিনা কর আপনি যে বইয়া রয়েছেন অবশ্যই বুঝছেন যে মাহফিল তো উঠন যেত না তো আপনি বুঝুন না বেড়াতে বেবুঝের একটা লোক উঠলো কেমনে বিচার হইব ঠিক নি রে সুতরাং আমরা কেউ যেন উঠতো না পারে উঠতো না যাতে বয়লে না তারপরে যেটা হইব কথা কেন না এরপরে যেটা হইব পরে কাম লাগলে মামলা হইলে হইব কি হরাম হন কেন হ্যাঁ আমিন কন এই আওয়াজে ওয়া মঞ্চে যারা আছেন সবাই আওয়াজ দিয়ে আওয়াজ কইবেন আমি অনেক সময় এবারে কইতে পারবো আমি অনেক সময় যারা মঞ্চে বইয়া সুবহানাল্লাহ কয় না তারা নামাইয়া নিচের থেকে কই না বেড়াইতে না বয়াইছি এরকম অনেক ঘটনা আমার জীবনে হইছে হ্যাঁ সুতরাং ওখান দেখবেন কইব ডরে ডরে মনে করছে নামাই নি দেই এই ধরে শাহ দেখবেন অনেক কই দেখুন হ্যাঁ বড়ও কইব দেখবো যে উমার নমুনা খারাপ বলেন ওই ওখান না কইতে কোন শুরু করছে এই দেখছে বলেন সুবহানাল্লাহ আমরা আওয়াজ করে কয়াম তাইলে কি হইব আমরা স্বতঃস্ফূর্ত ওয়াজ হুনন মানে এটা জেলখানাত বান্দারাই কতক্ষণ ফিটন না আপনি বুঝন্ড হইল ওয়াজ ওয়াজ মানে হয় নসিহা আপনি বুঝতে হবে আমার কথা আমি ফাইকারি ধরে কইতে থাকলাম আপনি কিছু বুঝলেন না তো এটা লাভ কি আপনি আইসেন গিতেন আমার এবার আনছে কিন্তু সুতরাং সবাই মিল্লা জিল্লা
আমরা এখন জান্নাতরা কই আছে এটা বিচাইরা বার কইরা লাম। আরে না এত কোনো কোনো না, আমি ইশারা দাম কখনো হ্যাঁ ইয়া তখন আমরা এই জান্নাতরে প্রথমে বিচাইরা বার কইরা লাম। এরপরে এই জান্নাতরা যাওনের লিগে কিতা করণ এটা আমরা থিতাইলাম। সুবহানাল্লাহ কেন? তো জান্নাতরা বার করতাম না পারলে তো এখন যাইম কেমনে? ঠিক নিও, আগে আমরা জান্নাতরা থিতাইলাম কই আছে। এরপরে এই জান্নাত যাওয়ার জন্য কি করা দরকার আমরা এটি আপনারা আমি বুঝাইয়া বুঝাইয়া কয়াম। এরপরে আপনারা আমি এরপরে ফিসা বুজুরের সহ আমরা সবাই মিল্লা নিয়ত করাম আল্লাহ এই জান্নাতরা যেহেতু এখন আর এই কামটা করণ লাগলে যেহেতু করণ গেলে যেহেতু যাওন যাব কালকার থেকে আমরা ইনশাল্লাহ নিয়ত করলাম আমরা এই কাম করাম, তুমি তৌফিক দিও। এই কথা আলাপ সালাপ কইরা জান্নাতের দরজা পর্যন্ত আপনারা দিয়া তারপরে আমি অন্য বক্তারে ওয়াজও লাগাইয়া আমি বাচ্চি ক্যাম না এখন শ্বাস না দেবো। এরপরে আপনারা করবেন কি তা জান্নাতের দরজাত খেরুই থাকবেন, তখন জান্নাতের হুর গেলমান ফুলের মালা টলা লই আইব, আইয়া কইবা হালান সাহেলান মারহাবা মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে স্বাগত। আপনি ঠেলা দিয়ে ভিতরে ঢুকে যাবেন। এই জায়গাটা সুবহানাল্লাহ খাটে কম সুবহানাল্লাহ। এই যে জায়গা সুবহানাল্লাহর জায়গায় পরে আমার লাগে দেরি করেন না, হ্যাঁ যার যে সুবহানাল্লাহ কইয়া লইয়া পড়বেন ইনশাআল্লাহ। আমরা কয়েকবার একটু প্র্যাকটিস করি, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? কথা বলো ছেলে, কথা বলো। শুকরিয়া আদায় করলাম কার? কথা বলতে পারো না, সমস্যা। ওকে ফাইন। এই দেখছেন সমস্যা লই আইয়া বইয়া রয়েছে আর আমরা বালা মানুষটি বাধ্য হইতে রয়েছে। কিরকম উদ্যম করে সিহন চিংলে দিয়া ফতফাত ফতফাত কইরা কি দরকার। অহনো তাড়াতাড়ি আইয়া পড়েন যারা মাইকার আওয়াজ শুনতে আছেন। ফরে করলে আমার এক কথা কয় না কেউ, তোমরা বসো, সরো এখান থেকে সরো, তোমার সরব না সেগুলো দেখে বাও যাও। ভিড় করে হেন বুঝুন নইছে তারা আর বাহি তারা বুঝে কম। সরে হাতে নিতে পারো, হ্যাঁ যাবো সুন্দর করে লেড়া মেরে বো। তুই এমনি বইয়া থাকতে পারবি, তুই লেড়া মেরে বো যাতা দিয়া। ওই তার মতো সামনের তার মতো এত সুন্দর মাশাআল্লাহ, তার চেহারাও সুন্দর। হ্যাঁ বসো, সুন্দর করে বসো, তাড়াতাড়ি করো। এই একেবারে মন দিয়া। আরে এহেনতে ইয়া রেকর্ড করার লাগতো না, ইউটিউবের ভিতরে হাজার হাজার ওয়াজ আছে। তুই যে হায়াত পাইবি সকলটি কোনো শেষ করে যেতে পারতি না। বটরে বইটা যাবি ভিতরে দেখবি ওয়াজ বাহির হইছে হন তুললে হেন। যার যার মোবাইল বন্ধ করো, মনোযোগের সাথে আমরা কথা শুনবো। সব আজ এক ওয়াজ মনে করো না। মোবাইল বন্ধ করো, সবার মোবাইল পকেটে ঢুকাও। খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। কোনো এদিক সেদিক তাকানো নাই। বাড়ির চিন্তা মিন্তা ছেড়া দেন। যারার মোবাইল আছে তারা মোবাইল বন্ধ করেন, মোবাইল বন্ধ করে দিয়া বল। বাড়ির চিন্তা মিন্তা সব ছেড়া দেন। তেজানি ঘর গেছি নি, দরজা জানি বন্ধ করছি নি, এটি যাও হইব আল্লাহ রূপে ছেড়া দিয়া রাখেন। আমরা মাহফিল আইয়া পড়ছি, ঠিক নি রে? সবাই পড়ো আমিন, জোরে পড়েন। এই তো মাশাআল্লাহ লুক আইতাছে। এই যে কইলাম আমরা সাফা দিয়া বল, ওখান যে উফরে বইয়া লাইব কিতা করবে? ফলাফানি লুক আইতাছে না, হ জাগা নইলে হেতে গাইয়ে খেরুই থাকবো। তো দুপুরে ফুরে যাবো না উপরে? কথা তো শুনেন না, শুনবেন কতক্ষণ পরে থাকবেন। আমিন কন জোরে, আরো জোরে কথা কেন সব সময় জোরে কন আমিন। দুই একবার বলবেন না, যতবার বলি ততবার বলবেন। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ
বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। পর্দার বাইরে উত্তর পার্শ্বে যারা আছেন দয়া করে আওয়াজ করা যাবে না, বিরক্ত করা যাবে না। আমি বলেছি প্রথমেই, দয়া করে একবারে নিশ্চুপ হয়ে পারলে শুনবেন, নাহলে দয়া করে এখান থেকে চলে যান, ক্ষতি করবেন না। এখানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে, এটা তামাশার জায়গা না। খুব সাবধান, একটা শব্দ যেন আমার কানে না আসে। আমিন কন। তাহলে শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়াই দেয় নাকি দেয় না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? আপনি চুপ থাকেন, আপনার আওয়াজ আলাদা শোনা যায়। প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহ যা বলেন তাই করে দেন। আল্লাহ কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে, মায়া করে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মানুষ করে বানিয়েছেন। একটা মানুষ জাহান্নামে যাক, এটা আমার আল্লাহ চান না। জাহান্নামে গেলে আল্লাহর কোনো লাভ নাই। আমরা জান্নাতে গেলে আল্লাহর লাভ আছে, ঠিক কিনা? আচ্ছা, আমরা জান্নাতে গেলে আল্লাহর কি লাভ? আমি যে কইলাম আপনারাও কইলেন ঠিক, এটা জানার দরকার আছে না? আপনি একটু আগে বসেন, আরো আগে বসেন। আপনি তাই না কেন? আপনার তারা আমি যেন চাইতাম পারি। সার চেয়ারটা ঘুরে দাও, অনেক চেয়ে ঘুরে দাও। এই মাশাআল্লাহ, আরাম করে। এই চাইতে সব হয়েছে না আমার? চলো দুজন আরো একবার। এই মাশাআল্লাহ, ওয়াজের একটা কায়দা আছে না? আরো একবার, আপনি আরো একবার। হ্যাঁ, এবার আমরা চাচা হয়, এবার আমরা বেআইয়া, তারা আপন ভাই। কারবার তো আরেকটা করতে গেছে, মনে পড়ছে, এটা কি কয়ে নিতাম রে। আমি এক মাহফিলও গেছি, গিয়ে সেটা তারপর সারাদিন ভাই ভাই ডাকছি, ওনার আগে দিয়ে শুনি আবার আমার খালু হয়। এরপরের থেকে মাহফিলও গিয়ে আর কেউ কিছু ডাকি না, এমনি যাইও এটা কই আইয়া ফুরি। ওই খালু ওটা, কারণ সারাটা রাত ভাই ডাকলাম, আইতে না শুনছি আবার আমার খালু হয়। আমি গেলে আপনি ঘুরে বসেন আমার দিকে, কতক্ষণ পরে গার বেহা হয়ে যাবো আপনি রগন, পরে থেরাপি দিয়ে আপনার নামান লাগবো। মার হাবা কন, তুমি আরো সামনে আসো। এই ঠিক আছে, ওকে ফাইন, সবাই কন আমিন। এখন কোনো তাড়াহুড়া নাই, আমরা এখান থেকে গিয়া কোনো কেউ বাজারও যাইতাম না, কোনো ঝামেলাও নাই। একেবারে ঠান্ডা মাথায় ধীর স্থিরভাবে আমার সবটি কথা গেট তালাই দেন, তাইলে আমল করতে সুবিধা হইব। তাইলে আমরা কথা হইল কি, ওই যে কইলাম যে আমরা জান্নাতে গেলে আল্লাহর লাভ আছে। আপনারাও কইলেন ঠিক, কি লাভ? আল্লাহর কি লাভ? আমরা জাহান্নামে গেলে আল্লাহর কি লস, আর আমরা জান্নাতে গেলে আল্লাহর কি লাভ? জানানোর দরকার আছে নিও। লাভ হইল, যেই দিন এই দুনিয়াতে আসিল জিন, তখন জিনারা যখন মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ, ফিডা ফিডি এতেন যা শুরু করছে, আল্লাহ খুব রাগ হয়ে গেছে। আল্লাহর অনেক ধৈর্য, কিন্তু এই অসভ্যের তলে এমন অসভ্য ফানা শুরু করছে, আল্লাহর সেতুরটা গেছে। আল্লাহর সেতুরছে পরে আল্লাহ ফেরেশতাদের কাছে করে, আল্লাহ আমরা দেখেন কয় হাফ ডাকত কোন ফিট,
তখন আল্লাহ এই ফেরেস্তার আইয়া সেরা এরকম ফিরতে 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 আগাইতে আছে। এই ফিডার তলে ফিডা মইটা গেছে সিফাত ফিরে একটা বাচ্চা গেছে গা, তার নাম ওই শয়তান না, এইতে বাচ্চা গেছে গা। আর বাহির সবটি হাফডা ফিডার লগে রুবার হয়ে গেছে গা, সবটি মুড়াইয়া সুরাইয়া ফিটটা ফাইটটা সবটি করে এই ইয়েতে কেমনে সিফাত দিয়া ফিরা বাচ্চা গেছে গা। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা চিন্তা করলো, এত কষ্ট কইরা এত সুন্দর করে দুনিয়া বানাইলাম, এটা খালি থাকলে কেমনে হয়। এই যারা গৃহস্থ বালা গৃহস্থ তারা সারা সাবডি অন্যতা না করুক, কটা জন্তার দানা হইলেও তো ভাই রেখে যে আগুন ধরাইতে কাম লাগবো, লাগেনিও কত রাহেনি, মাথা লাগেন না, আওয়াজ দিয়া লইয়া পড়বেন। এখনও কোনো আমি কোনো সিটাঙ্গাঙ্গে হুজুর না, ডাহাইয়া হুজুর না, আমরা বাড়ি নাগাইছে, আমরা বাড়ি দর্শনারায়ণপুর, কোন ইচ্ছা দৌড় দিলে এক দৌড় আহন যাবো, ঠিক নিও বুঝাইছি দিক কে না। যখন যেটা কই আওয়াজ দিবেন সবাই, মাথা লাড়বেন না, মার হাবা কর জোরে কর। আপনি কক্ষের হেই বয়স হয়েছিল যে দুম ধরে থাকুন লাগবো। আজকাল হুদু দিয়ে দাড়ি ফেঁকা দেখি, আমার তো শুধু ফলাফাইনারও আমি দেখছি দাড়ি ফেঁকা রয়েছে। আমরা নাইমে আমার তো শুরু না, আর জন্য দেখি দাড়ি ফেঁকে গেছে গা। এবার মনে করছে দাড়ি ফাঁকছে দেখে আমরা বুড়ো হয়ে গেছে। মার হাবা কর জোরে কর। তো এখন তো জমিন খালি ফিরতে লাগছে, তো জিন্না সব বিদায়। অহন কিতা করবো, আল্লাহকে ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, সংসদের জরুরি অধিবেশন। তো সব ফেরেশতারা আইছে, আইয়া সেটা আল্লাহ আমরা তো নানান জায়গায় নানান দায়িত্বে ছিলাম, আপনি ডাক দিছেন কিরে, কয় জরুরি কথা আছে। আজকের মিটিংয়ের এজেন্ডা কি, আজকে আলোচনার কি, আলোচনার জন্য ডাকছেন। আলোচনাটা হইছে আমরারে বানানোর আগে, লক্ষ কোটি বছর আগে আমরা যেন এই ইসলামপুর দরবার শরীফও সিদ্দিকুর রহমান পীর সাহেব হুজুরের মাহফিলও যারা আমরা আইছি, এই আলোচনাটা কীতে হইছে এটা যেন আমরা জানতাম পারি। এর লেগে আল্লাহ কোরআন শরীফও এই কথাটা ওই যে আগেরটা আবার এই নতুন করে কোরআন শরীফও তুলে দিছে। আরো জোরে কোন আছিল না। এখন আমি এটা পারি, কি আলোচনাটা হয়েছে এটা আমি পারি, এবারও পারে, আরও সাহালো হুজুরেও পারে, হেবারও পারে। কি আলোচনা রয়েছে আমি হন কয়াম, আপনারাও অনেকে পারেন। তো আমরা কয়েকজনে পারি, কয়েকজনে পারি না। আমরা মিল্লা জিল্লা লগে লগে আমরা মুখলাই ডালাইরা কয়াম। আমরা কোরআনে ঢোকার আগে শয়তান থেকে এই অসভ্য শয়তানে এখান দিয়ে আমরা সর্বনাশ করছে, এর লেগে এটা থেকে ফানা চাই। আর যিনি রহমান যিনি রাহিম তার নামে আমরা শুরু করা। সুবহানাল্লাহ না কেন? আমার সাথে সবাই রেডি? সবাই রেডি? সবাই রেডি? সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। জাইলুন ফিল আরদি খলিফা। বলেন সুবহানাল্লাহ। এই এই সাদা সাদা সোয়েটার, এই এদিকে শুনে দাও, কথা শোনো। এই যেহেন তো উঠতে গেছিল হ্যাঁ আইও না, কথা কেন না, যেহেন তো উঠতে গেছে হ্যাঁ আইও, আরো সামনে আইও। কথা না হইলো যে উঠতে যাই চলব তার কোনো বিচার হইতো না। আপনারা লগের তে উঠতে গেলো টান দিয়া বয়াইলেন নাকি রে, তে মনে করছে অন্য হুজুর সিফা দিয়া বইয়া তা উঠে উঠাউঠির চিন্তাও করবা না। মার হাবা কন, একেবারে মুঠেও কোনো চিন্তা করবে না, ধৈর্য ধরে বসেন। এতক্ষণ যা করছেন করছেন, এরপরে অহনার লড়াচড়া নাই। যারা এখন অন দা ওয়ে রাস্তাতে আছেন তাড়াতাড়ি এসে পড়েন, আমিন কন। আল্লাহ কথাটা কিতা কইল, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাইতাম চাই। সুবহানাল্লাহ না কেন? ফেরেশতারা কই বানাইয়েন না। বুদ্ধি করতেছে যে তারার লগে, কার লগে বুদ্ধি করে? মন দিয়া শুনেন, বুঝবেন কথা, ঘুম ধরে থাকেন না। বুদ্ধি করতেছে কার লগে? যাবার লগে বুদ্ধি করে, যারার লগে তারা কয় বানাইয়েন না। বিরক্ত কর, বুঝা না তো কিচ্ছু, আমিন কন। তো কইছে বানাইও না। কই কে রে বানাইতাম নাকি রে? কয়ার আগে আল্লাহ মনে নাই জিন্দিরে যে বানাইলেন এই অসিবের দলে
মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো, রক্ত বহাই দিল, মানুষ বানাবে নিতে তো করবো, দোহানবাহী খাইয়া ঘুরাইবো, তারপরে টেহা হলাত নিতে পারলে দিতে চাইতো না, রেন্ডি করে গাছ লাগাই আরেকবার উড়ান বাড়াই আমদানি করে লাইব। তো এই অসুবিধার দলের বানাইবেন কিতেন ইত্যাদি দেখছেন না, একবার ক্ষমতা তাইছে পরে 17 বছর আর ছাড় তো চায় না, ফলে ফলাফেন্ডে দৌড়াইয়ে কেন, হ্যাঁ এক দৌড়ে ইন্ডিয়া বার হবো কেন কেন। আমি একটা কথা চিন্তা করলাম, কিতা চিন্তা করলাম কইলেটা, সরকার তো অদল বদল হইবে, সরকার কোনো সব একরকম সরকার সারা জীবন থাকতো না, সরকার অদল বদল হইব, কারণ সরকারের ক্ষমতা রইল কচু পাতার পানির মতো টলমলো কেন, আটকা কাটটি একবার ছড়ান দিয়ে লাইলে আর কোনো দুইটা রাউন্ড যেত না। তো এই সরকার বদল হইব, এর আগেও সরকার বদল হয়েছে, সামনের দিকেও সরকার বদল হইব, কিন্তু আশ্চর্য বিষয় হইল সরকার বদল হয় নানান কারণে, কেউ মইরা গেলেগা সরকার বদল হয়, আন্দোলনের মুখে সরকার বদল হয়, নির্বাচনের কারণে সরকার বদল হয়, কিন্তু সরকার বদল হইলে ওখানে আমলা কামলা, মেম্বার অফ পার্লামেন্ট 330 জন, র্যাব গোয়েন্দা, ঊর্ধ্বতন কর্মকর্তা অফিসার, তারপরে ব্যবসায়ী উপদেষ্টা, এরকম সব একলগে দেশ ছাইরা ভাগ্যা যে লক্ষণটা বেশি ভালো না, ঠিক কিনা। আমি জিজ্ঞেসলাম কি তো তারা এমনি গেল গা কিরে, এরপরে এক মুরব্বী খেয়ে কয় আও গেছে গা আল্লাহ বাঁচাইছে না হইলে আমি আর জিজ্ঞাসি না কি তৈল না হইলে কি তৈব, এটার আমি জিজ্ঞাসি না, এমনি হেবাটায় কইসা কয় গেছে গা ভালো হইছে না হইলে, এই না হইলে কইসা পরে আমি দেখছি আবার নমুনা খারাপ, আমি আর জিজ্ঞাসি না কইয়া কি তৈব ভালো হইছে না। আমিন কম জোরে কম আরো জুড়ে। তো যেই কথাটা কইতাম তখন ফেরেস্তারার লোকে বুদ্ধি করলো, ফেরেস্তারা কি পক্ষে না বিপক্ষে, আমরা বানানের বিপক্ষে মত দিছে, আল্লাহ করছে কিতা তারার মত খণ্ডন করে আরেকটা কথা কইয়া লাইছে, এটা আমরা অনেকে পারি, দেখবেন আমি এখন কইলে মনে হয়ে যাবো, সবাই পড়েন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না, বলেন সুবহানাল্লাহ। কারে কইছে এই কথাটা? থ্যাংক ইউ, বোঝা গেল মনোযোগ আছে। এবারে কইছে না কারে কইছে, এবারে কয় তারার যেই মত আমারও সেই মত। কথা কয়ে না আপনার টার্গেটে ফিরে গেছেন, কা কয়ে দিলাম মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। এবার আল্লাহ মানুষ বানাই লাইছে, ওই যে কইসলাম জান্নাত গেলে আল্লাহ আল্লাহ কথা মনে আসেনি, এই আতকনে বাড়িছে কি লাভ, ফেরেস্তায় কইছিল বানাইয়েন না, আল্লাহ যে বানাইলো, অহন যদি আমরা জাহান্নামও যাই ফেরেস্তারা ডাক দেখো ভাগে তো না করছিলাম, আমরা জোর করে বানাইছেন, অহন যে অসুবিধার দলে জাহান্নামও যাইতে আছে, তখন আল্লাহ শরম ফাউন লাগবো। আর আমরা যদি দলে দলে সব জান্নাত যাই, আল্লাহ কেব কিরে কইসলা যে বানাইয়েন না, দেখছো নি ইসলামপুর দরবার শরীফে রাইতের বাজে কয়টা, 10টার উপরে বাজ্যা গেছে গা, মানুষ দিয়ে শীতের ভিতরে খেতা গাও দিয়ে উত্তালায়, তারা দিয়ে হনো আইতে আছে, এই মানুষ যে বানাইতাম চাইতাম তোমরা না না করছিলা, অহন বুঝোরা কেমন। ফেরেস্তারা আমরা কি হে আহল আসেনি, আমরা তো মনে করছিলাম না বানাইলে ভালো হইব, এমনি যে মাহফিলও বইয়া লাইব, এটা তো আমরা ধরতাম পারছি না। কাউদা আইসে না, সব নাম লেখা হইতেছে, তালিকা হইতে আছে, তারা জান্নাতি বান্দা হিসাবে তারার নাম লেখা হই, সুবহানাল্লাহ কয় না রে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরারে নাম লিখতে আছে, কেড়ায় কেড়ায় এই আশার নামাজ পড়ছে। ও কথা একটা মনে কইলাম নি, সবাই কয় না মারহাবা। এখন আমরা সবাই এই যে আল্লাহ যে আমরারে জান্নাত দিত চায়, আমরা সবাই জান্নাতে যাইতে চাই নাকি চাই না? জোরে কইবেন চাই নাকি চাই না? আমরাও তো জান্নাতে যাইতাম চাই, আল্লাহও দিত চাই, দুয়ে দুয়ে সাইড হইয়া গেছে গা, ঠিক আছে, আর কোনো সমস্যা নাই। বাধাটা দিল কারা? বাধাটা উনি তো ইচ্ছা করে আমার বিরক্ত করতেছে। আবার কয় আমার বাড়ি নেই, আপনার মাথায় তো আমরা কিতা করতাম। আমিন ক জোরে কন আমি
তাইলে আমাদের জন্য সবচেয়ে বড় বাধা এটার নাম হইল শয়তান, ঠিক কিনা? শয়তান আবার দুই জাতের। কয় জাতের? মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিনের ভিতর আছে, মানুষের ভিতর শয়তান আছে নাকি না? এর লাগে আল্লাহ ডাক দেয়া কয়, কুল হে রাসূল আপনি বলেন, আপনিও বলেন, আপনার উম্মত যারা তাদেরকেও বলতে বলেন। সুবহানাল্লাহ কয় না? কুল হে রাসূল আপনি বলেন, আউযু বিরাব্বিন নাস, আমি সেই মানুষের যিনি রব ওই আল্লাহর কাছে ফানাহ চাই। মিনাল জিন্নাত, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ভাই ও ইচ্ছা করে জান্নাত যাইতাম পারতাম না, আল্লাহ যদি দয়া কইরা না দেয়, ঠিক কিনা? আমল দিয়া জান্নাত যাইবেন গা বাড়াও, আমল দিয়া জান্নাত যাইবেন। কি আমল করছেন? একটা ফরজ করলে 25টা গুনাহ করেন, ঠিক কিনা? ফজরের নামাজ পড়ছেন জমাতে, ঠিক আছে, তাইলে আপনি একটা ফরজ আদায় করলেন। বারুই আপনি যেমনি গোনা শুরু করছেন, গিটটাইতে গিটটাইতে দড়ি শেষ হয়, গোনা শেষ হয় না। ফজরের নামাজ ফইরা সেরা ওই কালকা যে ডিপ মেশিনও পানি সেরা দিয়া রাখছে, আপনি মাথায় নালা চাই আইছেন, বেলা হন বেলা হইয়া গেছে গা, তাক সহালে গিয়া ক্ষেতের কস কাটটা লায়। এই নিয়তে মনে করছেন মসজিদের পশ্চিম দিয়ে তো ক্ষেত, বাড়ি হইলো ফুব বাড়া, ক্ষেত হইলো পশ্চিম ফাড়া, মসজিদ হইলো পশ্চিম ফাড়া। চিন্তা করছেন আর ফজর ফইরা আবার আয়াম কোদাল নেন, একবারে কোদালটা লয়ে গেলে গা ফজরের নামাজটা ফিরে কটা কুপ দিয়ে ভালো না। এই নিয়ত কইরা বেড়ায় একবারে কোদাল লইয়া মসজিদের বারান্দাত কোদালটা রাখা নামাজটা ফইরা ওজিফা কালাম আদায় কইরা এরপরে এবারে গিয়া নামছে ক্ষেত। আর যে কুবাই লইব কতক্ষণের ভিতরে। এই কূপ দেওয়ানের আগে দিয়া আমরা দেশের তারা গুসলেংডি দেয় নাকি দেয় না? এটা কি সগিরা না কবিরা? তাইলে ফরজ করলেন একটা, লগে লগে কবিরা গোনা কইলেন আরেকটা। তাইলে সোয়াবের ভিতরে সবচেয়ে বড় হইলো ফরজ, গোনার ভিতরে সবচেয়ে বড় হইলো কবিরা। তো আমরা কতটা এই 2-3 মিনিট গনেন, দেখবেন কয়টা কবিরা হয়, কয়টা ফরজ হয়। ফরজ ফজরের নামাজটা যে পড়ছেন এটা একটা ফরজ, এটা ডাইনগুল রাখেন, আপনি খেয়াল রাখেন কয়টা হয়। ফরজ হইছে কয়টা? কথা কেন কয়টা? এখন গুসলিংডি দিয়া সেটা সগিরা গোনা হয়েছে না কবিরা গোনা হয়েছে? তাইলে কবিরা গোনা করলেন একটা, ফরজ হইল একটা, কবিরা একটা। অহন পর্যন্ত সমান জাতাজাতি লাগলে এইটা যেইটা একটা হইব, হ্যাঁ কেন? আচ্ছা এবার আইয়েন, এরপরে আপনার তারা কিতা করে, পয়লা গুসলিংডিটা দিয়া লয়, দিয়া সেইটা এরপরে কসকার তো লইয়া যে কূপ দেয়, এটা কি সাইডে না মাইডে? এই ক্ষেত্রা বাড়াই নিতে আছে আসেনি, নেই কারবার আসেনি। এবারে কূপ দিয়া লাইছে কিন্তু ডাবাইয়া। এখন ডাবাইয়া যে কূপ দিল, তাহলে তুমি যদি ডাবাইয়া তোমার জায়গা সবটা কূপ দিয়া লই আইও, তো লাইল তো দুইজনে মিললা তোমার জায়গাটা লই আইলা। এখন লাইলটা গেল গা হেবারার জায়গাত, তো তুমি খেত করবা কেমন? তোমার লাইল কো? আমরা ওই ফহিরের তারার মতো, ফহিরের একগুল দিয়া রাস্তা গেছে, এবার আইয়া ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুললা নাচাইতে আছে। বউয়া কয় কি তেতা করেন কি রে? কয় 3 ফাড়ে ফহির, 3 ফাড়ে ফহির হয়ে গেছে। 3 ফাড়ে কই কেমনে? কয় সরকারি রাস্তা গেছে 1 ফাড়, আর 3 ফাড় বান্ধা লাইলে আমরা মার্শাল্লাহ ফুটপাতের যে ক্ষেত্রা এটা আমরা ফহির বানাই লইতাম ফারাম। আচ্ছা ও এবার আপনারা হলে কি কয়, বুঝ বিবেচনায় কি কয়, 3 ফাড়ে কি ফহির হয়? রাস্তা কি আপনার ফার? রাস্তা হলো মানুষের আটনের লেগিয়া। আপনি যদি এটারে ফার মনে করে ফহিরের এটার লগে মিলাইয়া ফার বান দালান, তইলে এরপরে ফাঙ্গাস মাছ হালাইছেন, আপনি 3 ফার বাঁধছেন। এই ফারও তো সরকার বান্ধা গেছে, ওখান যখন ক্ষয় হইছে খাইছে, 3 ফারে ভাঙছে, 4 ফারে ভাঙছে। এই রাস্তার জায়গাটা যে ভাঙলো, ভাঙ্গা যে ইটের সোলিংটা বেড়াইয়া লইয়া পড়লো, ওখান যে মানুষ এক ফাও আটতে পারে না, রিক্সাটা যাইতে পারে না। আপনি কি মনে করেন গোনা কিছু ওইব? আন্তাজ হয়নি, কতক্ষণ আন্তাজ হয়নি, গোনা হইব নিও আপনার বাহের এটা ফহির ফাও।
এটা যদি রাস্তা সরকারি রাস্তা সকলের দরফটা নয়নপুরের সকলের এটার মধ্যে অধিকার আছে। আপনি যে আপনার ক্ষেতের লোকে দিয়ে গেছে দেখা আপনি যে এটারে ফার বানাইয়া আপনি যে রাস্তা এই রাস্তাটা বেড়াইয়া ভাঙ্গা লাইলে আর ওখান ইট্টি বেড়ে পড়তে আছে ওখান মানুষে হেবারা মুমূর্ষু রুগী হেবারে হাসপাতালও নিব রিক্সাটা নিতে পারে না 4 জনে কুলো করে রুগীটারে এগুলো রেখা এরপরে যে আনন্দ লাগলো আপনার কারণে যে রাস্তাটা ভাঙলো কেয়ামতের ময়দানও এই রুগীও আপনার নামে বিচার দিব রিক্সাওয়ালাও বিচার দিব যত মানুষ হিন্দি হাঁটতে পারছে না সকলে মিললে আপনারা আসামি বানাইব ঠিক কিনা মস্কারা মনে করছে যা মনটা ধরে তা করবেন এটি বুঝ্যহীনকরণ লাগতো না এটা যে কত বড় গোনা আপনি কি বুঝছেননি আপনি নাগাইশের ফির সাথে 50 টাকা বাইরে খাইয়া দিচ্ছেন আটকা মনে পড়ছে আরে হুজুরের যে 50 টাকা না কইয়া নিলা আমি তো কমালা মরে যাই হুজুরের কাছে মাপ চাই আপনি ফোন করে কইছেন হুজুর আপনার আমি একবার বললে আপনি হইতে আসলেন আপনি টেহার টেবিলের উপরে যে টেহা রাখছেন আপনি তো ঘুমাই লাইছেন আমি হেনতে 50 টাকা সরাই লাইছিলাম হুজুর আটকা মনে পড়ছে আমি মাপ চাই আপনি কুদুর মাপ করে দেন ফাড়াইতাম চাই আমি দত মিয়া 50 টাকা খাইলে গেছেন এটা আবার এরকম করুন লাগে নাকি ছাড়ছে এটা আমি মনে রাখছি না টেহাও দেওয়ান লাগতো না আমার মনে কোনো কষ্ট নাই এখন কি আর কোনো গোনা আছে আমার কত কোনো গোনা আছে কিন্তু আপনি 50 টাকা আমার তে বাইরে খাইছেন আপনি আমার কাছে কইছেন শেষ কিন্তু রাস্তার ইট একটা গড়ল হয়ে গেছেন গা রাস্তাটা আপনি এই ফহিরের ফার বানাইয়া ভেঙ্গা লাইছেন আপনার গোবরের ছানা দিয়া মানুষে 8টা মসজিদও যাইতে পারে না আপনি উল্লার পানি সাইডা দিয়া সাইডা আপনি রাস্তাটা ভেঙ্গা লাইছেন একটা 5 দিচ্ছেন না আপনি গোনা মাপ চাইতেন চাইলেও মাপ চাউন না জায়গা নাই ঠিক কিনা আপনি যদি কোন যে হুজুর এই রাস্তা দিয়ে যারা যারা যায় তার কাছে মাপ চাইয়া লাভ তো আপনি ভাঙছেন 3 বছর আগে মাপ চাইবেন 3 বছর পরে এর ভিতরে যে 5 জন মরে গেল তার কাছে মাপ চাইবেন কেমনে আপনি মনে চইলেও তো তার কাছে মাপ চাইতেন পারতেন না আপনি তো এটা গোনায় মনে করেন না আপনি তো মনে করেন নামাজ না পড়লে গোনা আপনি তো মনে করলেন রোজা না ভাঙ্গা লাইলে গোনা আরে নামাজ যদি আপনি না পড়েন আল্লাহ যদি কয় আমি তারা টান দিয়া জান্নাত নিগাম কেউ ইন্টারফেয়ার করার সুযোগ নাই প্রশ্ন করার অধিকার নাই কিন্তু আপনি জনগণের রাস্তা ভাঙছেন রাস্তার ইট নিছেন আপনি এটা আল্লাহ মাফ করতো না যতক্ষণ বান্দায় মাফ না করে ঠিক কিনা কয় মস্কারা মনে করছে আপনি তো এটা গোনায় মনে করেন না আরেকবার কইছে কি তো তুমি যে রাস্তা দিয়ে গেতেছ তোর বাহার রাস্তা দিয়ে আমি নিতেছি অসুবিধ তুই ডাক দিয়া হনাইতেছ মানুষের আমি তোর বাহার রাস্তাটা আমি ইট নিছি তোর কি হয়েছে তো হ্যাঁ তার বাপের রাস্তা না ঠিকই আছে হয়তো খারাপে করছে আপনি যে নিতেছেন আপনার বাপে আপনার বাহার এই বাংলাদেশের মানুষ হলো অসভ্য মানুষ বাংলাদেশের মানুষ গোনা কারে কয় বুঝে না এর লেগে মনে করে নামাজ পড়লে সারবো হজ করলে সারবো জাকাত দিলে সারবো আমরা তারা বেশি টেহাওয়ালা তারা মনে করে যত গোনায় করি বছরে বছরে উমরে হজটা কইরা লাইতাম পারলে হাজরা ফাত্তরে ধরে আঞ্জা দিয়ে ধরে কানতে আছে আল্লাহ যা গোনা করছি মাপ চাইতে আসি আল্লাহ মাপ কইরা দাও আবার গোনা কইরা সামনের বছর আইতে আসি আবার গোনা কইরা সামনের বছর আইতে আসি কিরকম তে ঠান্ডা ফানির মধ্যে ফ্যানওয়ালা ফহিরো কিরকম সুবা ফানাতে তারে বুড়ি সটাইলে আই মজবো তারে কদ্দুরা বুঝা চললেন আব্বা হিসাব তো করবো আল্লাহ এই সিহন কথাটি কোনোখানো পাইতেন না এই কনাকাঞ্চি মাইরা বাংলাদেশের কোনো হুজুরে ওয়াজ করতো না এই মুস্তাক ফয়েজি মায়া আছে দেখা কইয়া যাইতে আসি মানলে মানবেন না মানলে ধরা খাইবেন না মানলে ধরা খাইবেন জিকিরে মাল কাটাইব ওজিফায় মাল কাটাইব নফলে মাল কাটাইব আপনি কবিরা গোনা কইরা রাখবেন আর বইয়া বইয়া লাই লাইল্লাহ করলে আল্লাহ শিক্ষা করে বেহতর লাগে নাকি আপনার কাছে আল্লাহ রে মস্কারা ভাইসা হ্যাঁ তোর ভাতের লগে সালাদ রইলে মজা হুদা ভাত আর সালাদ না তরকারির লগে আমার কথা কেন আরে সালাদ রাখি গুস্তের লগে না হুদা সালাদ গুস্তের লগে সালাদ রা দিলে না মজা তোমার ভাত আর সালাদ দিতে আছে 3 বার আইনা দিছে সালাদ মূলা ফইলা ধন্যা পাতা সিডা দিয়া কাঁচামরিচ ফাইরা দিয়া তোমার নুন দিয়া মাইক আইনা দিতে আস তুমি খালি চাই আর সেইটান ফেল কি তারে তোরা কুদু ফটো ফটো সালাদ দেশ কই তরকারির খবর কি তা কয় দেন সালাদরা মজা হয়েছে খান আপনি কি খুশি হইবেন না সে তুটবো আরে বেটা সালাদ তো মজা তরকারির লগে এরপরে লাস্টে দিয়ে আপনি সেইটা কইয়া লাইছেন তোরা 3 বার জন হুদা সালাদের চাহিদারি করছ সালাদ আর দেওয়ান লাগতো না মূলা ক্ষেত্রে কখনো দেহাই দে গিয়া বইয়া লাই
এডে বালা হ্যাঁ লইয়া করা মূলা গছর গছর কামড় দিয়ে বাজ্যে কি আমি খাইয়ে এডে বালা ভাই ও সালাদ মজা হইলো তরকারির লগে ভাতের লগে কুরবার লগে ফলাউর লগে হুদা ভাতের লগে ফলাউর লগে সালাদ মজা না ওই নফল নামাজ সুন্নত মুস্তাহাব মুস্তাহাসান ওজিফা কালাম টুফি দাড়ি ফাগড়ি মজা হইলো ফরজের লগে ঠিক কিনা ক ফরজ দিয়ে আগে আদায় কইরা এরপরে যখন একটা জিকির দিবেন আরে জিকিরে কথা কইব ফরজটা আদায় কইরা এরপরে যখন এই আওয়াবিনটা পড়বেন আওয়াবিনে কথা কইব ফরজটা আদায় কইরা যখন এশরাকটা পড়বেন এশরাকে কথা কইব ফরজটা আদায় কইরা যখন এই ইয়া কি কয় চাষ পড়বেন দোহা পড়বেন তাহাজ্জুদ পড়বেন হুদা মজার মজা হুদা তাহাজ্জুদ পড়ে মজা পাইতেন না ঠিক কিনা ক হুদা তাহাজ্জুদের তো দরকারে নাই মজার না মজা কিতা মজার না মজা কি কোনো দরকারে তো নাই আপনার নাগাইশের হুজুরে কইছে ফাগড়ি বন্ধন সুন্নত ফাগড়ি বন্ধন কথা না ফাগড়ি বন্ধন না ওয়াজ হইতো না ওয়াজ হইতো না ওয়াজ ইয়া কম আওয়াজ কম ওই মান্নান হুজুরে আইসে ওখান যদি কিছু আওয়াজটা আওয়াজ হয় আর কি ফাগড়ি বন্ধন কি কারা কইছে নাগাইশের হুজুরে কইছে না রাসূল তো কইছে মানে আমি ওয়াজ করছি আর কি ফাগড়ি বন্ধন সুন্নত তো এই ওয়াজ করছি পরে হাতে করছে কি তাকে আরে জীবনে ফাগড়ি বেঁধে গেলাম না রে এত বড় একটা সুন্নত ছুটতে গেল গা আজ যা মাহফিলের দিনে কারবার করাইলাম তাই করছে কি তা মাহফিলতে বারুইয়া আউলি দিয়া লুঙ্গিটা খুললা টান দিয়া সিরা ফাগড়ি বেঁধে লাইস কি বেঁধে লাইছে এবার আপনারা কোনো হইছে নি কথা কোনো হইছে নি ফাগড়ি বন্ধুর সুন্নত ব্যাকল লুঙ্গি পাঞ্জাবি টুফি এরপরে না ফাগড়ি বান্ধন সুন্নত তোরে কি কইছি লুঙ্গি খুললা ফাগড়ি বান্ধন সুন্নত মুসলমান এল্লাগে নোয়াখালীর হুজুরে কইছিল কইয়ালাইতাম নি নোয়াখালীর হুজুরে ওয়াজ করতে আছে সারা জীবনের নফল মিলাইলেও করতেন পারবেন ফরজ বানাইতেন পারতেন না মাহফিলের মানুষে করে একটা কথা হইল এত নফল করলাম এটি কি ফাও গেল নি এবার একজনে দাঁড়াইয়া কই হুজুর প্রশ্ন আছে যে কইছো কথা কইও না চুপতে এত সাংঘাতিক অপরাধ করছো তুমি এই কথা কইছো কেন নোয়াখালীর হুজুরে কয় সারা জীবনের নফল মিলাইলেও ফরজ বানাইতে পারতা না একবার আয়াতুল্লাহ কয় হুজুর জাননের আছে এত যে নফল ফললাম এটি কি ফাও গেল নাকি কদেরা কইয়া দেন কতগুলা নফল মিলাইলে একটা ফরজ হয় হুজুরে কয় কত কিতাব ফললাম রে কত বছর ধরে ওয়াজ করতে আসি কিন্তু এই প্রশ্ন কেউ করছে না এই কথাও তো কোনো কিতাবও পাইছি না কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় এটা তো পাইছি না কয়াম কেমনে কতক্ষণ পরে হুজুরে দুমদুরা থেকে জিগাই কিতানা জিগাইছিলেন কয় জিগাইছিলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় হুজুরে মুস্কি হাসি দিয়া কয় যতটা সুবারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ হয় কথা বুঝছেন না আরে আমি একটা মরহুম মাহফিলও পড়ে গেছি গো ওই সাংঘাতিক মরহুম মাহফিল যতটা সুবারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ হয় 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না সারা জীবনের নফল মিলাইলেও আব্বা আপনি একটা ফরজ বানাইতে পারবেন না ঠিক কিনা তাইলে ফজরের নামাজ আপনি ফরজ কথা মনে আসেনি ফজরের নামাজ পড়ছেন এটা হলো ফরজ গুসলেংডি দিছেন এটা হলো কবিরা ফরজ দিয়ে গোল কবিরা দিয়ে গোল ফরজ দিলে এবার কি নাম না কাউসারে রাখবো ফরজ দি শাহ আলম হুজুরে রাখবো কবিরা দি এরপর আমরা গোনা দিয়া ছায়াম ফরজ কয়টা হয় বেইলুডনের আগে কবিরা কয়টা হয় তাহলে 1 নম্বরে ফরজ ফজর কবিরা হইলো গুসলেংডি দেওয়ান এবার 2 নম্বরে কস কাটতেন গিয়া আপনি যে লাইলের বাদ্যন কূপ দিলেন আরেকবার আর ক্ষেত বেড়াইয়া ক্ষেত লই আইলেন এটা কি সগিরা না কবিরা তাইলে কবিরা কয়টা হয়েছে হুজুর
দুইটা ফরজ আর বাড়ছেনি রে, ফরজ একটাই রইছে, কবি রইছে দুইটা। এবার আপনি কুবাইতে আছেন, বেইল উঠছে, খিদাও লাগছে, আপনার ফুতে দৌড়াইয়া গিয়া কয় আব্বা, আম্মাই কইছে তাড়াতাড়ি ভাত খাইতেন যাইতেন। কয় কি তার আনছে? কয় রানবো করতে বাজার হইলে না। আমি দেখছি আম্মাই হুটকির ভর্তা বানাইতে আছে আর গরম ভাত রাঁধছে। এবার যেই লাইলটা কুবাইতে আছে এই লাইলটার লগে দিয়া আরেক বেড়ায় দেশি মূলা লাগাই রাখছে। এবার চিন্তা করলো দুইটা দেশি মূলা নেওয়ান গেলে হুটকির ভর্তাটার লগে গুলগুল গুলগুল করে কাটটা এরকম ভর্তাটার লগে লগে কচ্চর কচ্চর কামুরটা। এখন আরেক বেড়ার দেশি মূলা ফেসাবের নাম দিয়া দুইটা তুল্লা লাইছে। সগিরা না কবিরা? কবিরা কয়টা হইছে? ফরজ আর বাড়ছে নি রে, মাত্র বেইলা না উঠছে। হুতনের টাইম পর্যন্ত চিন্তা করেন আব্বা, থাকতাম না দুনিয়াত, আপনারাও থাকতেন না, থাকতেন না। হাসতে হাসতে যেমনি গোনাডি করতে আছেন, আপনি কুদ্দুর হিসাব মিলে আসাইছেন নি আব্বা? আপনি কি সারা জীবন দুনিয়ায় থাকবেন? আপনি কি করতে আছেন? কি রঙের ঘোড়া দৌড়াইতে আছেন? আপনি কি শুরু করছেন? আপনি কি শুরু করছেন? আপনি যে কবিরা খালি বাড়তে আছে, ফরজ দোয়ার বাড়ে না। এবার আটকা খবর আইছে, হেই খেত ফানি সাইরা দিছে, ট্রাক্টর আইব, যার যার খেততে এতে আইও। কি আর জোহরের নামাজ। এবার দৌড় দিয়া গিয়া গুস্তেংডি দিয়া ফানি সাইরা দিয়া ট্রাক্টরের লাগে অপেক্ষা করতে আছে। আব্বা আপনি করছেন কি? ফরজ দোয়ার বাড়ে না। কোনো মতে যে ফজর পড়ছিলেন, জোহর গেছে বাদ, আসরের টাইমে আপনি ফেহিয়াল সইতে আছেন। শয়তানে আইয়া বুদ্ধি দিছে, একবার উঠতে গিয়া এশার মাগরিবের নামাজ পড়া লাইবা। আসর কাজা হইছে, ফেহিয়াল সইতে অবেলায় গোসল কইরা থরথরাইয়া কাঁপতে মাগরিবের টাইম উত্তর সান লাগিয়া চা খাইতেন বইছেন। জাকিরের দোহান্তে রসমলাই খাইতে আছেন আর মজার আলাপ করতে আছেন, চা খাইতে আছেন। মাগরিবের আজান দিছে, শরীরটা সর্দ হইয়া রইছে, আপনি আর যান না। এশার টাইমে যখন বাইতাইছেন, আপনার বউয়ে ডাক দিয়া কইছে গরম পানি বোয়াই রাখছি চুলো, আপনার অনুরোধ আপনি আর নামাজ কাজা করেন না। আর বাঁচবেন কয় বছর? নাগাইশের হুজুরে কত বুঝাইয়া কইয়া গেছে, আমি বাতরাইন দিয়া পানিটা বোয়াই রাখছি, জগডা দিয়া পানিটা দিতে আসি, কষ্ট হইতো না, অন্তত ফরজটা ফইরইলেও গৈরান দিয়া হইতা লাইয়েন, নামাজটা কাজা কইরেন না। এমনি বুঝাইয়া কইছে, কার কেডা কেতা শুনে, তারও বউয়ের উল্টাইয়া ধমক দিয়া লাইছে। পরশু যে খিচ্ছিলাম মনে নাই, মনে নাই। অন করলাম হাসরান দিয়া ধরালাম, ধরুন না ফাইতি না। বেড়ি এবার জাহান নামা এবারায় যাইব, আমার হাদন আছে হাজি, আমি কি জান দিয়া লাম? আপনি আব্বা উই যে ফরজ পড়ছিলেন ফজর, এরপরে আর আপনার এক ওয়াক্ত নামাজের খবর নাই। কবিরা গোনা যে কয়টা হইছে, শাহালো মুজুরে এখন দড়ি শেষ হইয়া গেছে গা, বিশ্ব দেওয়ানের জায়গা নাই। আব্বা আপনি এই আমুল দিলিয়াই তো কবরও রওনা দিছেন। কি এবার যার হিসাব তাতে করেন। আর ওয়াজ লাগতো না তো, ওয়াজ তো শেষ। আপনি মরতেন না, আপনি কবরও যাইতেন না, আপনার কবরও সিদ্দিক হুজুরে যাইতো না তো, আপনার কবরও নাগাইশের হিসাবে যাইতো না তো, আপনার কবর আপনি তো থাকবে। আমার কবর কি উপায় হইব সেই চিন্তায় তো আমার হুশ নাই। হেবারার কবর কেমনে যাইব, হেবারা সেই চিন্তা বান্ডা দুইটা বইয়া থাকে তাজ্জত পরনের লেগিয়া। তোমার চিন্তা আমার চিন্তা করবো কম্মালা, তুমি কোন রঙে ঘোড়া দৌড়াইতে আছো, কোন রঙের ঘোড়া দৌড়াইতে আছো? এবার আমরা কি অলি হইতাম চাই? ওই যে কইতাম জান্নাত তো কেমনে যাওয়ান লাগবো, রেডি করে না, জান্নাতে যাইতে হইলে অলি হইতে হবে। কি হইতে হবে? কথা না, কি হইতে হইব? আল্লাহর অলি হন লাগবো। আমি গত পরশু দিন হাদিসটা পড়ছি, আল্লাহর নবী কয় তুমি যদি অলি হইতা চাও তাইলে 4টা কাম করবা। কয়টা? 4টা কাম করলে তুমি অলি হইতা পারবা। আমি এটা হুন্না সেরা মনে করলাম সাইয়া রাখি। আমরা তো মানুষ হুদুদি অলি কয়, ওইলেও কয়, না ওইলেও কয়।
ফিসাব মানি বাংলাদেশ অলি, ফিসাব দেখলে কয় আল্লাহর অলি। ফিসাবের ভিতরে যে জাহান্নামের লাকড়ি আছে এটা মাইনসে জানে না, ঠিক কিনা? এরকম ফিসাবও বাংলাদেশও আছে, নামাজ নিজেও পড়ে না, মুরিদরাও কয় ফরন লাগতো না, আছে নিও।